তুমি কি ভাবছো? তুমি ভাবছো আমি বিয়ের পর তোমাকে ভালোবেসে ফেলবো? কাজটা শেষ হয়ে গেলে তুমি যদি বিদেই হও তাহলেই আমি বাঁচি। আরে বাস, ও তাহলে কোনো টেনশন নেই, এটা জাস্ট একটা খেলা। হ্যাঁ, একদমই তাই। এবার তাহলে যাওয়া যাক। এক মিনিট, মানে তোমাকে আমার বিশ্বাস নেই আর কি, গুন্ডাদাকে যেভাবে খেলাচ্ছ তাতে করে আবার আমিও না ফেসে যাই। এবার তুমিই ভাবো তুমি কি করবে। আমাদের রেজিস্ট্রি পেপারে সাইন করবার আগে তুমি আমাদের ডিভোর্স পেপারে সাইন করবে, তারপর আমি রেজিস্ট্রিতে সাইন করব। তোমার কোনো চিন্তা নেই, তোমার সাইন করার আগে আমি সাইন করব। এবার চলো। কি কি করছিস? কিছু না, লিখছিলাম। কিছু বলবে? না, আমি আবার কি বলবো, হাতে কোনো কাজ নেই তাই গল্প করতে এলাম। এটা তুমি খুব ভালো করেছো। হ্যাঁ রে, আজ যে হঠাৎ চেক আপে গেলে, কি হয়েছে? সব তোমার উজানের জন্য। উজানের জন্য কি হয়েছে? আরে বাবা, আমার কিছুই হয়নি, শুধু শুধু টিলিপে নিয়ে গিয়ে আগে টেস্ট করিয়ে আনলো। ও সত্যি তো, তোর কিছুই হয়নি আর উজান টিউলিপে নিয়ে গিয়ে তোকে আজ্ঞাতে টেস্ট করালো। পিসমণি, পিসমণি, আমি কিন্তু সব বুঝতে পারি, জানো তো, সব বুঝি। তুমি আসলে আমার সঙ্গে মজা করছো, তাই তো? না না, সত্যি না। আমি ভাবছি উজান কিছু না বুঝেই তোকে টেস্ট করাতে নিয়ে গেছে, বিশ্বাস করা যায়? বিশ্বাস করো, আমার পায়ে একটু ক্র্যাম্প হচ্ছিল। আরে বাবা, এরকম একটু একটু ক্র্যাম্প তো সকলেরই হয়। আসলে কি জানো তো, আমি জানি উজানের মনে হয় যে হিয়া ও তো সারাদিন বাড়িতেই বসে থাকে, ওর কিচ্ছু করার নেই। তাহলে আর কি, চলো ওকে টিউলিপে নিয়ে গিয়ে আগাতে টেস্ট করিয়ে আনি, টাইম পাস হয়ে যাবে। হ্যাঁ রে, বাচ্চাগুলো আসছে না বলে মন খারাপ, কিন্তু কি করবি বল, ওদেরও তো মায়ের কথা শুনতে হয়। তো নিজের কেউ যখন দেখবি পৃথিবীতে এসে গেছে, ওদের সামলাতে তো সময় কেটে যাবে। এখন ওদের কথা ভেবে মন খারাপ করতে হবে না, কেমন? ওরা তো আমার সঙ্গেই আছে পিসিমণি। এই যে এই গল্পটা আমি তো ওদেরই শোনাচ্ছি, দেখো। আচ্ছা, এতগুলো পদ রান্না হয়েছে, আজ বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? বাবা, মঞ্জুরি তো সমস্ত রান্না করেছে, আমাকে কিচ্ছু ছুতে দেয়নি। ব্যাপার বলো তো, আজ কোনো স্পেশাল ওকেশন? হিয়া, একটু তরকারিটা দাও না। এই নাও, তুমি ডালটা দাও। না না, তেমন কিছু না, এমনি ইচ্ছে করলো তাই বানালাম। লজ্জা পাচ্ছ কেন, বলে দাও। আজ তোমার জন্মদিন। না না, জন্মদিন না। কবে? বাইনা, ফ্রিজ থেকে একটু কাস্টার্ডটা নিয়ে আসো না। আচ্ছা, কাস্টার্ড? কাস্টার্ডও বানিয়েছো? গুন্ডাটা ক্যারামেল কাস্টার্ড খেতে খুব ভালোবাসে, তাই বানালাম। রকম সকম দেখে মনে হচ্ছে বেশ একটা বড় সড়ো সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। কি ব্যাপারটা বলে ফেলো তো। আমি আর ভিকি একটা ডিসিশন নিয়েছি। আমরা ঠিক করেছি আমরা বিয়ে করব। গুন্ডাদা,
তুমি হঠাৎ আমাকে ঘরে ডেকে আনলে কেন? কারণ আমি জানতাম যে তুই সবার সামনে সত্যি কথাটা বলবি না। এবারে বল, ভিকি তোকে কিছু বলেছে? আমার ভেবে অবাক লাগছে, ভিকি আমাকে বলেছে বলেই আমি বিয়েতে রাজি হয়েছি। এটা তোমার কেন মনে হলো? গুন্ডাদা, আমি নিজে থেকেও কিছু ভাবতে পারি, এটা তুমি ভাবতে পারো না কেন? দেখ মন, বিয়েটা একটা জীবনের খুব বড় ডিসিশন, যেটা সারা জীবন ধরে ফেস করতে হয়। একবার এরকম একটা ডিসিশন নেওয়ার পর যদি কোনোদিন তোর মনে হয় যে তুই ভুল করেছিস, তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। সেই জন্যই বলছি, যা করতে যাচ্ছিস একটু ভেবে চিন্তে কর। ভেবেছি, অনেক ভেবেছি গুন্ডাদা, আর ভেবেছি বলে ভিকিকে বিশ্বাস করতে পেরেছি। আমি জানি তুমি ভিকিকে বিশ্বাস করো না, কিন্তু বিশ্বাস করো গুন্ডাদা, ভিকিকে বাইরে থেকে দেখতে যেমন লাগে, ভেতরে একদম আলাদা। ওর মন খুব ভালো। তুমি যদি ওকে অন্যভাবে একবার দেখতে পারতে, তাহলে দেখতে তোমার ধারণাটাই বদলে যেত। গুন্ডাদা, ভিকি যখন একবার আমার দায়িত্ব নিয়েছে, আমি জানি ও সেটা পালন করবে। এতদিনে ওর প্রতি আমার এই বিশ্বাসটা চলে এসেছে। হয়তো তুই ঠিকই বলছিস মন। তবে শান্তা মাসিকে আমি কথা দিয়েছিলাম যে তোর সমস্ত দায়িত্ব আমি নেব, আর সেই দায়িত্ব থেকেই বলছি, হুট করে কোনো ডিসিশন নিয়ে নিস না, একটু ভেবে দেখ। দরকার হলে আর কটা দিন সময় নেই। সময়? আমি ঠিক সময় ঠিক ডিসিশন নিয়েছি। তুমি দেখো, এতে সবার ভালো হবে। গুন্ডাদা, তুমি আমার জন্য অনেক করেছো। আমি এবার আমার জীবনটাকে নিজের মতো করে দেখতে চাই। প্লিজ তুমি না বলো না। আমার তো এটা ভেবেই ভালো লাগছে, এবার আমাকে নিয়ে তোমার দুশ্চিন্তা একটু কমবে। গুন্ডাদা, তুমি কিছু বলবে না? আমার কিছু বলবার নেই। তুই যদি গোটা ব্যাপারটা নিয়ে সুখী থাকিস, তাহলে সত্যি আমার কিছু বলবার নেই। তার মানে এই বিয়েতে তুমি রাজি? যাক, আমার আর কোনো চিন্তা নেই। এবার আমাকে বল, আমাকে কি কি করতে হবে? তোরা বিয়েটা কবে আর কিভাবে করতে চাস, কিছু ভেবেছিস? বিয়েটা তেমন বড় করে তো হবে না, আর তাছাড়া আমার আর ভিকির বন্ধু বান্ধবও নেই। আত্মীয় স্বজন বলতে তোমরা। বিয়েটা আমরা রেজিস্ট্রি করেই করতে চাই, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আর কি। ঠিক আছে, আমি ফিরে এসে সব ব্যবস্থা করে দেবো। ফিরে এসে মানে? তুমি কোথায় যাচ্ছ? তোকে বলা হয়নি, আমাকে পরশু ভেলোরে যেতে হবে একটা কেসের ব্যাপারে। ফিরতে 3-4 দিন হয়ে যাবে। ও, চিন্তা করিস না, ফিরে এসে আমি সব ব্যবস্থা করে ফেলবো। কন্যাদা থাকবে না? তাহলে এত তাড়াতাড়ি বিয়ের কথাটা বলতে গেলাম কেন? এবার কি করব? শাহানা, তুমি আমাকে প্লিজ বলো কি হয়েছে। যাই হয়ে থাক না কেন আমি সেটা শুনতে পারবো, তুমি আমাকে বলো প্লিজ। ইউ আর প্রেগনেন্ট হিয়া। কি?
কি বললে বলো বলো একবার বলো। You're pregnant, yeah? এখানে আকাশ নীল